থাইল্যান্ডের একটা বিশাল ডিপ সুইমিং পুল, চারদিকে নীরবতা, আর পুলের এক কোণে রক্তমাখা অবস্থায় পড়ে আছে এক যুবক, নাম ডেন। ওর সাথে থাকার কথা ছিল ওর আহত প্রেমিকা, কিন্তু এই মুহূর্তে মেয়েটা কোথায় ডেন নিজেও জানে না। ওর পা কাঁপছে, কারণ পায়ের মাংসে গভীর কামড়ের দাগ, রক্ত থামছেই না। ডেন চোখ খুলতেই টের পায় ও পানির ভেতর না, একদম পুলের তলায় আটকে আছে। মাথা তুলেই ও দেখে ঠিক পায়ের দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক বিশাল কুমির। মুহূর্তেই কুমিরটা আবার কামড় বসাতে যায়। ডেন প্রাণপণে পা ঝাঁকিয়ে লাথি মারে। কুমিরটা একটু সরে যায়, কিন্তু এখানেই সমস্যা। পুল থেকে উঠা কোনো সিঁড়ি নেই, আর দেয়ালটা এতটাই খাড়া যে হাত দিয়ে ধুয়ে ওঠাও অসম্ভব। একই সময় ডেন একটা প্লাস্টিকের বালতি পায়। ঠিক তখনই কুমিরটা আবার ঘুরে আসে। ডেন বালতিটা দিয়ে আঘাত করে কুমিরের মাথায়, যেন এক সেকেন্ডের জন্যও হলেও বাঁচার সুযোগ হয়। উপরে কোথাও থেকে কুকুরের টানা ঘেউ ঘেউ শোনা যায়। কুকুরটা যেন সব দেখছে আর কাউকে ডাকতে চাইছে, কিন্তু এখানে ডেনের কথা শোনার কেউ নেই। কিছুক্ষণ পর কুমিরটা মুখ ঘুরিয়ে দূরে সরে যায়। ডেন হাঁপাতে হাঁপাতে নিজেকে দেয়ালের পাশে ঠ্যাস দিয়ে বসায়। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হলে আমরা বুঝতে পারি সত্যিটা আরও ভয়ঙ্কর। এটা একটা বিশাল সুইমিং পুল, প্রায় 6 মিটার গভীর, আর চারদিকে কোনো ওঠার রাস্তা নেই। তাহলে কুমিরটা এখানে এলো কিভাবে? আর ডেনই বা কেন এখানে বন্দী? আর ওর প্রেমিকা কোথায়? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে 6 দিন আগের ঘটনায়। তখন এই পুলে পানি ভরা ছিল, আর এখানে চলছিল একটা সিনেমার শুটিং। সেট বানানোর দায়িত্বে ছিল ডেন, মানে শুটিং টিমের আর্ট ডিরেকশন সাইটটা ও দেখত। শুটিংকে রিয়েল দেখাতে ওরা পুলের ভেতর একটা সোফা নামিয়ে দেয়, আর পানির উপর ভাসতে থাকে এক অভিনেত্রী। ঠিক সেই সময় এমন একটা ভুল হয় যেটা এই শান্ত শুটিংকে বানিয়ে দেয় মৃত্যুর ফাঁদ। ডেনের গার্লফ্রেন্ড কই সেখানে আসে। ওর সাথে আছে তাদের কুকুর লাকি। কই আগেই ডেনকে বলেছিল লাকিকে শুটিংয়ে আনবে, কারণ শুটিং সেটে কুকুরের দরকার হলে লাকিকে ব্যবহার করে ডেন বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারে। ডেন ডায়াবেটিসের রোগী, তাই শুটিংয়ের মাঝখানে একপাশে গিয়ে ইনসুলিন নিতে থাকে। সেই সময় কই এসে ডেনকে ছোট একটা বাচ্চার শোপিস উপহার দেয়। ডেন অবাক হয়ে যায়। কই হেসে বলে, টেনশন করো না, আমি গর্ভবতী না। কথাটা হালকা লাগলেও ডেনের মুখটা এক মুহূর্তের জন্য কেমন শক্ত হয়ে যায়, যেন ওর মাথায় অন্য কিছু ঘুরছে। সেদিন কাজ শেষ হলে পুরো ক্রু একসাথে গ্রুপ সেলফি তোলে। সবাই বিদায় নেয়। শুটিং স্পট কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। পরদিন ডেন আবার পুলে আসে, ভেতরের জিনিসপত্র গুছিয়ে জায়গাটা সিল করার জন্য। লাকিও তার পেছনে পেছনে চলে আসে, কিন্তু পরিষ্কার করা শুরু করার আগে ডেন পুলের ভেতরে নামানো ফ্লোটিং বেডের ওপর শুয়ে একটু রিল্যাক্স করে। কিছুক্ষণ পর ও নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। তখন সেখানে আসে ডেনের বন্ধু মেম। মেম এই সুইমিং পুলের সুপারভাইজার। সে 3 মাসের ছুটি কাটাতে শহরের বাইরে যাবে, তাই যাওয়ার আগে পুল খালি করে পানি ছেড়ে দিতে চায়। মেম লিভার টেনে পুলের পানি রিলিজ করে দেয়। তারপর লাকিকে একটা চেইন দিয়ে একপাশে বেঁধে দেয়, যেন কুকুরটা দৌড়াদৌড়ি না করে। ডেনের ইনসুলিনও সে একটা টেবিলের ওপর রেখে দেয়। ঠিক তখন মেম ডেনের ব্যাগ সরাতে গিয়ে দেখে ব্যাগের ওপর থেকে একটা ছোট বক্স নিচে পড়ে গেছে। বক্সটা যেন ভেন্টিলেশন টাইপ কিছু, আর মেমের চোখে সেটা তেমন গুরুত্ব পায় না। মেম ডেনকে বলে, তুমি তাড়াতাড়ি পুল থেকে উঠে পড়ো, আমি পানি ছেড়ে দিয়েছি। কিন্তু ডেন কথাটা কানে নেয় না, বরং শান্ত গলায় বলে, যাওয়ার আগে আমার জন্য পিৎজা অর্ডার করে দিও। মেম বিরক্ত হয়ে বলে, 1 ঘন্টা পরে অর্ডার করব। তারপর সে চলে যায়। কিছুক্ষণ পর ডেন আবার পুলের ভেতরের সেই ফ্লোটিং বেডে শুয়ে আরাম করতে থাকে, কিন্তু ও কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারে না। আর সেটাই হয়ে যায় ওর কাল। ঘুম ভাঙতেই ডেন চমকে ওঠে, কারণ পুলের পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। চারদিকে শুকনো দেয়াল, আর ও নিচে আটকে আছে। ডেন তাড়াতাড়ি উঠে দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু দেয়ালটা এতই মসৃণ আর খাড়া যে ধরার মতো কিছু নেই। একপাশে একটা ছোট খাঁজ দেখে ও সেখানে হাত দিয়ে ভর দিয়ে উঠতে যায়। উঠতে উঠতে এক আঙুলে তীক্ষ্ণ ব্যথা লাগে, নখটা যেন ভেঙে যায়। তবুও ডেন হাল ছাড়ে না। আবার ফ্লোটিং বেড টেনে এনে সেটার ওপর দাঁড়িয়ে উচ্চতা বাড়িয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পানির লেভেল এতটাই নেমে গেছে যে বেডও আর কাজে আসছে না। ডেন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ক্যামেরা যখন জুম আউট করে তখন আমরা দেখি পুলের আশেপাশে একদম কেউ নেই। জায়গাটা বন্ধ, চারদিকে সাইলেন্স। তখন ডেনের অপরের দিকে রাখা মোবাইল ফোনটা ভাইব্রেট করতে থাকে। ফোনটা একদম কিনারার কাছে ছিল। ভাইব্রেশনের কারণে ধীরে ধীরে সেটা আরও কাছে চলে আসে, আর ডেন নিচ থেকে তাকিয়ে আশা করে ফোনটা পড়ে গেলে অন্তত কল করতে পারবে। ঠিক তখনই লাকি সাহায্য করতে পুলের কিনারায় দৌড়ে আসে, কিন্তু গলায় চেন বাঁধা থাকায় লাকি টান খেয়ে পিছলে যায় আর শরীরটা পুলের ভেতরের দিকে ঝুলে পড়ে।
ডেন ফোনের দিকে না গিয়ে সঙ্গে সঙ্গে লাকিকে বাঁচাতে ছুটে যায়। ও জানে কুকুরটা পড়ে গেলে মরে যাবে। ডেন ফ্লোটিং বেড টেনে এনে কোনো মতে লাকিকে ওঠাতে চেষ্টা করে, কিন্তু চেন আর উচ্চতার কারণে সেটা সহজ হয় না। তবুও ও লাকিকে সামলে দেয়, অন্তত পড়া থেকে বাঁচায়। এই সময় ফোনটা ভাইব্রেট হতে হতে সত্যি পুলের ভেতর পড়ে যায়, কিন্তু ভাগ্য ভালো ফোনটা চার্জে লাগানো ছিল, তাই চার্জিং কেবল ধরে ফোনটা পানির উপর কিছুটা ঝুলে থাকে। ডেন সেটা দেখে আবার ফোন বাঁচাতে দৌড়ে আসে, কিন্তু পানির লেভেল এত কমে গেছে যে ডেন হাত বাড়িয়েও ফোন ধরতে পারে না। ধরতে গেলে কেবলের টানে ফোনটা খুলে যায় আর একেবারে পানির মধ্যে পড়ে যায়। ডেন শেষ চেষ্টা করেও ফোনটা আর বাঁচাতে পারে না। ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর ডেন বুঝে যায় এখন বাঁচার একটাই রাস্তা, পুলে সামান্য হলেও পানি ধরে রাখা, কারণ পানি থাকলে ভেসে উপরে ওঠার একটা চান্স থাকে। তাইও একটা কাপের মতো জিনিস দিয়ে ভেন্টিলেশনের মুখ ঢেকে পানি বের হওয়া বন্ধ করার চেষ্টা করতে থাকে। ডেনের হাত কাঁপছে, কিন্তু ও থামে না। মাথায় একটাই চিন্তা, পানি একদম শেষ হলে ও একা একা মরে যাবে। ঠিক তখনই উপরে আসে একজন পিৎজা ডেলিভারি বয়। ম্যাম যাওয়ার আগে যে পিৎজা অর্ডার করেছিল সেটা ডেলিভারি দিতে এসেছে সে। পিৎজা বয় চারপাশে কাউকে দেখতে পায় না, তাই ম্যামকে ফোন করে। ম্যাম বিরক্ত গলায় বলে, পিৎজা ওখানেই রেখে চলে যাও। পিৎজা বয় তাই করে চলে যায়। নিচে থেকে ডেন এটা দেখেও কিছু করতে পারে না, কারণ ও উঠতে গিয়ে কোমরের চেইনটা ভেন্টিলেশনের সাথে আটকে যায়। ডেন টান মারে, চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। আর যখন সামান্য উপরে উঠেছিল ততক্ষণে পিৎজা বয়ও চলে গেছে। ডেন তখন আরও বেশি হতাশ হয়ে পড়ে, কিন্তু ডেন নিজেকে বোঝায় কেউ না কেউ নিশ্চয়ই এসে তাকে বাঁচাবে। সে আবার ফ্লোটিং বেডে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ডেন ঘুমের ঘোরে থাকতেই সেখানে এসে যায় তার গার্লফ্রেন্ড কোই। কোই বুঝতে পারে না যে পানির লেভেল কমে গেছে। সে উপরের কংক্রিট প্ল্যাটফর্ম থেকে পুলে লাফ দিতে যায়, মজা করে, ছাপানোর মতো করে। ঠিক তখনই ডেনের ঘুম ভেঙে যায়। ডেন চিৎকার করে কোইকে থামাতে বলে, কিন্তু চিৎকার শুনে কোই হকচকিয়ে যায়, পা পিছলে যায় আর কংক্রিট প্ল্যাটফর্মের ধারে মাথা ভয়ঙ্করভাবে আঘাত খায়। সাথে সাথে কোই পুলের ভেতর পড়ে যায়। মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে আর ওর চোখ ঘোলাটে হয়ে যায়। ডেন ছুটে গিয়ে কোনো মতে কোইকে টেনে ফ্লোটিং বেডের উপর শুইয়ে দেয়। তারপর দ্রুত নিচের দিকে থাকা কাপটা এনে কোইয়ের মাথায় চেপে ধরে বাঁধার মতো করে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। রাত নামে, কিন্তু কোই জ্ঞান ফেরায় না। ডেন একদিকে ভয় কাঁপছে, অন্যদিকে জেদ করে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার রক্ত বের হতে থাকে আর ডেন বুঝে যায় কোইয়ের অবস্থা আরও খারাপ হচ্ছে। এদিকে পুলের ওপরে লাকি অদ্ভুতভাবে অস্থির হয়ে ওঠে, যেন কিছু একটা টের পাচ্ছে, কিন্তু কি সেটা ডেন তখনও বুঝতে পারে না। রাতে লাকি উপরে দাঁড়িয়ে টানা ঘেউ ঘেউ করতে থাকে। হঠাৎ লাকি দেখতে পায় এক বিশাল কুমির পুলের ধারে চলে এসেছে। কুমিরটা কমেটি পাইপ আর ভেন্টিলেশনের পাশ ঘেঁষে এগোচ্ছিল। লাকি ভয় পেয়ে পিছলে যায়, আর সেই দৃশ্যটা ডেনের জন্য হয়ে ওঠে এক দুঃস্বপ্নের শুরু। এখন আমরা আবার বর্তমান সময় ফিরি। ডেন এই গভীর পুলে আটকে আছে, সাথে রক্তাক্ত কই আর একটা হিংস্র কুমির। ডেন বুঝে যায় কুমিরটা এই পুলে এমনি এমনি আসেনি, সম্ভবত ভেন্টিলেশন বা পাইপলাইন দিয়েই ঢুকেছে। চারপাশে তাকালেই দেখা যায় পুলের এক পাশে সেই সোফাটা পড়ে আছে, যেন শুটিংয়ের সেটই এখন মৃত্যুর ফাঁদ। কই এখনও ভ্যান ফেরায় না, আর ঠিক তখনই ডেন কইয়ের পকেট থেকে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট বের করে পায়। ডেন কিটটা দেখে থমকে যায়, কারণ রেজাল্ট পজিটিভ, মানে কই গর্ভবতী। ডেনের চোখে জল চলে আসে। ও ধীরে করে কইয়ের মাথায় হাত রেখে বলে, চিন্তা করো না প্রিয়, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ডেন নিজেও জানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। ডেন কইয়ের মাথার ক্ষত চেক করতে গিয়ে দেখে আবার রক্ত বের হচ্ছে। ও তখন চারপাশে কিছু খুঁজতে থাকে। ঠিক তখনই ডেন দেখে কুমিরের মুখের ভেতর মোটা একটা ডাক্ট টেপ আটকে আছে। মনে হয় ম্যাম আগের দিন কিছু টেপ ফেলে গিয়েছিল। ডেন পাগলের মতো সাহস করে কুমিরের কাছে যায়, হাত বাড়িয়ে টেপ টানতে যায়। কুমিরটা হঠাৎ নড়ে ওঠে, যেন ঘুম ভেঙে গেছে। ডেন প্রাণপণে টেপটা টেনে নেয় আর পেছনে সরে যায়। বুক ধড়ফড় করছে, কিন্তু ও থামছে না। ডেন সেই টেপ দিয়ে দ্রুত কইয়ের মাথায় কাপটা ঠিক করে বেঁধে দেয়, যেন রক্তপাত কমে। এরপর একটা বালতিতে পুলের সামান্য পানি জমিয়ে রাখে, কারণ পানি যদি একদম শেষ হয়ে যায় তাহলে তারা আরও দ্রুত মারা যাবে। ডেন পানিটা কইয়ের মুখে একটু একটু করে দেয়, তবুও কই জ্ঞান ফেরায় না। ডেন বারবার ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া নেই। এরপর ডেনের নজর যায় ভেন্টিলেশনের দিকে। সে বুঝতে পারে এই পথ দিয়েই পানি আসে আর বের হয়। ডেনের মাথায় আশা জাগে, যদি ভেন্টিলেশনটা খুলে ফেলা যায় তাহলে কি ওরা ওই পথ দিয়ে বের হতে পারবে। ডেন ধীরে ধীরে ওদিকে এগোয়, কইকে জাগানোর চেষ্টা করতে থাকে যেন ও শক্ত থাকে। কিন্তু ঠিক এই ফাঁকে কুমিরটা আবার নড়ে ওঠে।
কুমির সোজা ভেন্টিলেশনের দিকে চলে যায়, যেন সে পথটাকে নিজের ঘাঁটি বানাতে চাইছে। ডেন দেখে আতঙ্কিত হয়ে যায়, কারণ এখন ওই একটাই সম্ভাব্য রাস্তাও বিপদের মধ্যে পড়ে গেল। ডেন পুলের ভেতর দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কুমিরটা ভেন্টিলেশন থেকে বের হবে কিনা, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও কুমির বের হয় না। তাই বাধ্য হয়ে ডেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে ভেন্টিলেশনের ভেতর ঢুকে পড়ে, যদি বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়। ভাগ্য ভালো, ভেতরে ঢুকে ডেন একটা সরু করিডর টাইপ পথ পেয়ে যায়, কিন্তু সামনে একটা দরজা, আর দরজাটা তালাবদ্ধ। ডেন হাত দিয়ে ধাক্কা দেয়, টানে, কিন্তু খুলতে পারে না। ঠিক সেই সময় ডেনের পেছন থেকে ভেন্টিলেশনের ভেতরই নড়াচড়া শুনতে পায়। কুমিরটা আবার ফিরছে। ডেন দম বন্ধ করে পিছিয়ে আসে, আর কুমিরটা ধীরে ধীরে পুলের দিকে বেরিয়ে কইয়ের দিকে এগোতে থাকে। ডেন সেটা দেখেই ছুটে যায় ও দ্রুত পুলের ভেতর নেমে কইকে বাঁচাতে যায়। কুমিরটা ডেনকে দেখতে পেয়ে লেজ দিয়ে ঝাপটা মারে। ডেন ছিটকে অনেক দূরে পড়ে যায়। ভাগ্য ভালো, কুমিরটা তখনই ওর উপর উল্টে আক্রমণ করে না, কয়েক সেকেন্ড থেমে যায়। ওই কয়েক সেকেন্ডই ডেনকে বাঁচিয়ে দেয়। ঠিক তখনই কইয়ের জ্ঞান ফেরে। কই চোখ খুলে দেখে ডেন পাশে বসে আছে, রক্তাক্ত, ক্লান্ত। কই দুর্বল গলায় বলে, আমি কিভাবে এখানে এলাম? ডেন কইকে শান্ত করে, আর তখন কই বুঝতে পারে ডেন জানতে পেরেছে সে গর্ভবতী। কই ফিসফিস করে বলে, আমি তোমাকে বলতে পারিনি। ডেন ওর হাত ধরে বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। রাত নেমে আসে। ডেন কইকে শুটিংয়ে সেই সোফার ওপর শুইয়ে দেয়, যাতে ও একটু উঁচুতে থাকে। ডেন তখন উপরের দিকে তাকিয়ে দেখে লাকি পিৎজা খাচ্ছে। ডেন নিচ থেকে কাঁপা গলায় বলে, লাকি প্লিজ, একটু পিৎজা নিচে ফেলে দে। লাকিও যেন বুঝতে পারে। একসময় সে মুখে করে একটা টুকরো পিৎজা টেনে এনে নিচে ফেলে দেয়। ডেন আর কই কোনো মতে সেটা ভাগ করে খায়। সেই সামান্য খাবার তাদের প্রাণ ধরে রাখে। কিন্তু 2 দিন পেরোতেই খাবার আর পানি শেষ হয়ে যায়। তৃতীয় দিনের সকাল, ডেনের শরীর ডিহাইড্রেশনে কাঁপতে থাকে। সবচেয়ে বড় সমস্যা, ডেন ইনসুলিন নিতে পারছে না। ধীরে ধীরে ওর মাথা ঘুরে যায়, চোখ ঝাপসা হয়, আর একসময় ডেন অজ্ঞান হয়ে পড়ে থাকে পুরো দিন। রাতে ডেনের জ্ঞান ফেরে। সে দেখে কই তাকে আঁকড়ে ধরে আছে, যেন তাকে হারাতে দেবে না। ডেন দুর্বল গলায় কুমিরের ব্যাপারে জিজ্ঞেস করে। কই তখন বলে, ওই কুমিরটা আসলে একটা ফিমেল, কারণ আজ দিনের বেলায় ওরা দেখেছে সে কয়েকটা ডিম দিয়েছে। এই খবরটা শুনে ডেনের মাথায় একসাথে ভয় আর আশা আসে। ভয়, কারণ মা কুমির আরও বেশি আগ্রাসী হবে, আর আশা, কারণ ডিম মানে খাবারের একটা সুযোগ। একই সময় বাইরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি কিছুটা পুলে পড়তে থাকে, আর ডেন আর কই কোনো মতে একটু পানি জমিয়ে রাখে। তৃতীয় দিনও এভাবেই কেটে যায়। তারপর চতুর্থ দিনের সকাল। ডেন ঘুম ঘুম চোখে হঠাৎ টের পায় কুমিরটা ধীরে ধীরে এগিয়ে আসছে। ডেন ঝট করে ওঠে। কুমিরটা কইয়ের কাছে পৌঁছানোর আগেই হঠাৎ পা পিছলে ভেন্টিলেশন টানেলের ভেতর পড়ে যায়। ডেন সুযোগটা হাতছাড়া করে না। ও দ্রুত গিয়ে টানেলের মুখের দিকে কুমিরটাকে ধাক্কা দিয়ে আরও ভেতরে ঠেলে দেয়। তারপর ডেন আর কই মিলে শুটিংয়ের সোফাটা টেনে এনে ভেন্টিলেশনের মুখ পুরো ঢেকে দেয়, যেন কুমির আর বের হতে না পারে। এখন ওদের সামনে খাবারের সুযোগ। টানেলের ভেতরের দিকেই কুমিরের ডিমগুলো ছিল। ডেন শুকনো খড়কুটো আর কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে। ওর চশমা সূর্যের আলো ফোকাস করে কাজে লাগায়, আর কোনো মতে আগুন জ্বলে ওঠে। তারপর ওরা ডিমগুলো সেদ্ধ করে খায়। স্বাদ যাই হোক, ওই ডিমই তখন তাদের জীবন বাঁচায়। সারাদিন ওরা শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করে। রাতে তারা আবার সোফার সাহায্যে পুলের দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু এবারও পুলের কিনারা ছোঁয়া যায় না। দুজনই হাল ছেড়ে দেয়। সোফায় বসে পারা কথা বলতে থাকে, কারণ দুজনেই বুঝে গেছে এমন রোদ আর ডিহাইড্রেশনে আর একটা দিন টিকতে পারবে না। তাই তারা একটা ভয়ঙ্কর প্ল্যান নেয়। তারা ভাবল টানেলের ভেতর গিয়ে সোফা সরিয়ে কুমিরটাকে পুলের উপরে ছেড়ে দেবে। তাহলে কুমিরটা বাইরে চলে যাবে, আর ভেতরে থাকা পথ দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করতে পারবে। পঞ্চম দিনের সকাল, তারা সেই কাজই করে। তারা টানেলের মুখ খুলে দেয়। কুমিরটা গর্জনের মতো একটা শব্দ করে ভেতর থেকে বেরিয়ে আসে। প্রথমে সে ডিমগুলোর দিকে যায়, আর দেখে ডিম নষ্ট। এরপর সে রাগে ডেনের দিকে ছুটে আসে। ডেন শেষ মুহূর্তে টানেলের ভেতর ঢুকে নিজেকে লুকিয়ে ফেলে। কইকে সে আগেই টানেলের ভেতরের একপাশে শুইয়ে রেখেছিল, কিন্তু টানেলের ভেতরে ডেনের অবস্থা আরও খারাপ হতে থাকে। কয়েকদিন ধরে ইনসুলিন না নেওয়ার কারণে শরীর ভেঙে পড়ছে, মাথা ঘুরছে, শ্বাস ছোট হয়ে আসছে, আর ডেন বুঝতে পারে এখন কুমিরের চেয়েও বড় শত্রু হচ্ছে ওর নিজের শরীর। টানেলের ভেতর বসে বসে ডেন আর কুই উপরের দিকের একটা টেবিলের দিকে তাকিয়ে থাকে। ওরা দেখতে পায় সেখানে আগে রাখা ইনসুলিনের একটা ইনজেকশন এখনও পড়ে আছে। ডেনের চোখে হঠাৎ আলো জ্বলে ওঠে। ও ধীরে ধীরে একটা লম্বা কিছু দিয়ে টেনে ওটা নিজের দিকে আনতে চেষ্টা করে। কয়েক সেকেন্ড মনে হয় ও পেয়ে যাবে,
কিন্তু দুর্ভাগ্য, ইঞ্জেকশনটা হাতের কাছাকাছি আসতেই নিচে পড়ে যায়, সাথে সাথে ভেঙে যায়, তরল ছড়িয়ে যায় মাটিতে। ডেন আর কই দুজনেই অসহায়ের মতো বসে পড়ে, কান্না চেপে রাখতে পারে না, কারণ মনে হয় বের হওয়ার কোনো রাস্তা আর নেই। পঞ্চম দিন এভাবেই শেষ হয়ে যায়। তারপর ষষ্ঠ দিনের শুরু। ডেন আবার টানেলের ভেতর হাতড়াতে থাকে। ঠিক তখনই সে সেই ছোট বাক্সটা খুঁজে পায়, যেটা ম্যাম আগের দিন ব্যাগ সরাতে গিয়ে নিচে ফেলে দিয়েছিল। বাক্সটা খুলতেই ডেন দেখে ভেতরে ইনসুলিনের আসল স্টক আছে। ডেন এক মুহূর্ত দেরি না করে নিজেকে ইনজেক্ট করে নেয়। কিছুক্ষণ পর ওর মাথা পরিষ্কার হতে থাকে, শরীরে শক্তি ফিরে আসে। কই ও ডেনকে দেখে একটু ভরসা পায়। সকালে ডেন ভেন্টিলেশনের মুখের উপরে একটা প্যারাশুট নামতে দেখে। ডেন ভাবে কেউ রেস্কিউ পাঠিয়েছে। সে জীবন ঝুঁকি নিয়ে আবার পুলের ভেতর উঠে আসে। কুমির যে কোথায় লুকিয়ে আছে তা তখনও অনিশ্চিত। কিন্তু উপরে উঠে দেখে প্যারাশুটটা আসলে একটা খেলনা ড্রোনের সাথে বাঁধা। তারপরেও ডেন থামে না। সে নিচ থেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। চারদিকে কেউ শোনে না, কিন্তু বাতাস যেন শোনে। তীব্র ঝড়ো হাওয়ায় উপরে রাখা কিছু কাপড় ছিটকে পুলের ভেতর পড়ে যায়। ডেন সেই কাপড়টা ধরে টান দেয়। সেটা লম্বা আর মনে হয় দড়ির মতো করে ব্যবহার করা যাবে। ডেন শক্তি দিয়ে দেওয়াল বেয়ে উঠতে শুরু করে। হাত কেটে যায়, চামড়া ছিঁড়ে রক্ত বের হয়। তবুও ডেন উঠতে থাকে। শেষমেশ সে পুলের এক কোণার কিনারায় প্রায় পৌঁছে যায়। ঠিক তখনই কাপড়টা ছিঁড়ে যায়। ডেন ভারসাম্য হারিয়ে সোজা নিচে পড়ে যায়। মাথায় আঘাত লাগে আর ডেন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ডেনের জ্ঞান ফেরে, ঠিক তখনই সিনেমার শুটিং স্পট আবার নড়ে চড়ে ওঠে। আরও বুঝতে পারে সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ডেনের হাত তখন কেটে রক্ত ঝরছে, আর পায়ে কুমিরের কামড়ের জায়গাটা আরও খারাপ হয়ে গেছে। তবুও সে কোনো মতে নিজেকে সামলে রাখে। রাত নেমে আসে, আর চারদিকে আবার শুরু হয় ভয়ঙ্কর বৃষ্টি। বৃষ্টির পানিতে টানেলের ভেতরও পানি জমতে থাকে। টানেলের একপাশে কই আটকে পড়ে যায়। সে দুর্বল গলায় ডেনকে ডাকতে থাকে। ডেন ছুটে আসে, কিন্তু এবার টানেলের পথে সে একদম অন্যদিকে চলে যায়। হঠাৎ ডেন একটা ঢাকনা মতো কিছু দেখতে পায়। ডেন ভাবে এটা বুঝি বাইরে বের হওয়ার মুখ। সে ঢাকনাটা খুলে উপরে উঠতে যায়, কিন্তু ঢাকনা খুলতেই ডেনের আশা ভেঙে যায়, কারণ সেটা আরেকটা বিশাল গভীর সুইমিং পুল। এই পুলেও ওঠার কোনো সিঁড়ি নেই, শুধু এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার পথ, কিন্তু বের হওয়ার রাস্তা নেই। ডেন বুঝে যায় এটা একটা পুরো কমপ্লেক্স, একটার সাথে আরেকটা পুল আর টানেল জুড়ে আছে। ডেন হতাশ হয়ে আবার টানেলে ফিরে আসে। ষষ্ঠ দিনও এভাবেই শেষ হয়। সপ্তম দিনের সকালে দুইজন লোক ওই খেলনা ড্রোনটা খুঁজতে খুঁজতে পুলের কাছে চলে আসে। তারা একটা মই নিয়ে পুলের ভেতর নামতে চায়, কিন্তু তারা কাউকে দেখতে পায় না, কারণ ডেন আর কই তখন টানেলের ভেতরে, আর সোফা নিচে ভেন্টিলেশন ঢেকে রাখা। ডেন তাদের পায়ের শব্দ পায়, কিন্তু ডাকতে পারে না। সে টানেলের ঢাকনা খুলে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তারা ততক্ষণে চলে যায়। তবে ভাগ্য ভালো, তারা মইটা পুলের ভেতরই রেখে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি আরও জোরে নামে। ডেন আবার উপরে উঠে সেই মইয়ের দিকে এগোতে থাকে। ঠিক তখনই আবার কুমিরটা সামনে এসে পড়ে। একই সময় টানেলের ভেতর পানি ঢুকে যায়, আর কই প্রায় ডুবে যেতে থাকে। ডেন একদিকে কুমিরের সামনে, আরেকদিকে ডুবে যেতে থাকা কই। ডেন সাহায্যের জন্য চিৎকার করে, আবার কইকে বাঁচাতে দৌড়ায়। ডেন এবার নিজের শেষ শক্তি দিয়ে কুমিরটাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ঠেলে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আরেকটা দুর্ঘটনা ঘটে। পাশে রাখা একটা ভারী ব্যারেল বৃষ্টির পানিতে পিছলে যায়। ব্যারেলটা গড়িয়ে গিয়ে ওই মইয়ের সাথে ধাক্কা খায়। মইটা সরে যায়, আর পুল থেকে ওঠার একমাত্র উপায়টা আর থাকে না। ডেন মুহূর্তেই ভেঙে পড়ে, কারণ সে জানে এখন তারা প্রায় শেষ। কই ডুবতে ডুবতে একটা বাঁশি বাজাতে থাকে, যেন কেউ শুনে ফেলে। সেই বাঁশির শব্দ উপর পর্যন্ত উঠতে থাকে, আর সেই শব্দ শুনে উপরে থাকা লাকি অস্থির হয়ে ওঠে, যেন সে এবার সত্যিই কাউকে ডেকে আনতে চাইছে। ডেন নিচ থেকে বারবার চিৎকার করে লাকিকে লাফ দিতে মানা করে, কিন্তু প্রাণী তো। লাকি ভাবে তার মালিক বিপদে। সে ঝাঁপ দিয়ে ডেনকে বাঁচাতে আসে, কিন্তু লাকির গলায় চেইন বাঁধা ছিল। লাফ দিতেই চেইনটা টান পড়ে গলায় ফাঁস লেগে যায়। ডেন দৌড়ে যায়, হাত বাড়ায়, কিন্তু কিছু করার আগেই লাকি দমবন্ধ হয়ে নিথর হয়ে যায়। ডেন চোখের সামনে নিজের প্রিয় কুকুরকে এমনভাবে মরতে দেখে ভেঙে পড়ে। আর ঠিক তখনই কই টানেলের পানিতে ডুবে প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই দুইটা ধাক্কা ডেনকে পাগল করে দেয়। সে একটা লাঠি তুলে নেয় আর কুমিরটাকে পুলের ভেতর তাড়িয়ে মারতে থাকে। ডেনের আঘাতে কুমিরটা পিছু হটে, আর ডেন তাকে দূরে ঠেলে দেয়। মারামারি শেষে ডেন ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু থামে না। সে লাকির নিথর শরীর আঁকড়ে ধরে একভাবে উপরে ওঠার চেষ্টা করে। 7 দিনের ভয়ঙ্কর বন্দিদশা পার করে ডেন শেষমেশ কোনোভাবে উপরে উঠতে পারে। উপরে উঠেই ডেন ছুটে যায় ভেন্টিলেশনের দিকে, কারণ ও জানে কই এখনও সেখানে আটকে। কিন্তু তখন টানেলটা পুরো বৃষ্টির পানিতে ভর্তি হয়ে গেছে। ভেতর থেকে কোনো সাড়া নেই।
ডেন তবুও হাল ছাড়ে না। সে একটা লাঠির সাহায্যে তালা ভাঙার চেষ্টা করে। অনেক কষ্টে তালা খুলে যায়, কিন্তু তালা খুলতেই ডেন ভারসাম্য হারিয়ে আরেকটা পুলের ভেতর পড়ে যায়। ভাগ্য ভালো, সে ঠিক কর্নার ধরে ফেলতে পারে, তাই পুরোটা ডুবে মরে না। ডেন নিজের সব শক্তি দিয়ে আবার ওপরে ওঠে। তারপর দ্রুত সেই পানি ভরা টানেলে নেমে কইকে খুঁজতে থাকে। অনেকটা খুঁজে অবশেষে কইকে টেনে তোলে। কইকে দেখে এক মুহূর্ত ডেনের মনে হয় সব শেষ। শরীর ঠান্ডা, নিস্তেজ, কিন্তু ডেন হাল ছাড়ে না। সে সিপিআর দিতে থাকে আর পেট চেপে পানি বের করার চেষ্টা করে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর কই হঠাৎ কাশতে শুরু করে। কই শ্বাস নেয়, বেঁচে যায়। ডেন আর কই পরম মমতায় একে অপরকে জড়িয়ে ধরে। লাকির জন্য বুকের ভেতরটা ভেঙে যায়, কিন্তু অন্তত তারা দুজন জীবিত। আর এখানেই আমাদের আজকের গল্প শেষ। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি তোমার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব বোতামটিতে এখনই ক্লিক করো।